নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে অতি লোভের ফল গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম সুবর্ণ হংস জাতক। বোধিসত্ত্ব একবার এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তারপর বয়সকালে এক ব্রাহ্মণ কন্যার সঙ্গে বিবাহ হলে নন্দা, নন্দবতী ও সুন্দবী নন্দা নামে তার ৩টি কন্যা জন্মায়। বেশিদিন পত্নী ও কন্যাদিগকে নিয়ে তিনি সংসারে সুখভোগ করতে পারেননি। যৌবনী তার মৃত্যু হল। তার মৃত্যুর পর তার পত্নী ও কন্যারা প্রতিবেশীদের বাড়িতে গৃহকাজ করে সংসার চালাতো। মৃত্যুর পর বোধিসত্ত্ব সোনার হাঁস রূপে জন্মগ্রহণ করেন, কিন্তু পূর্বজন্মের কথা তার মনে ছিল। তখন তিনি হিমালয় প্রদেশের হ্রদ হতে সমতলের গ্রামে এসে পত্নী ও কন্যাদের সন্ধান করতে লাগলেন। তাদের জন্য তার মন বড়ই চঞ্চল হয়ে উঠল। সন্ধান করে তিনি দেখলেন যে তারা প্রতিবেশীদের বাড়িতে কাজ করে অত্যন্ত কষ্টে আছে। তখন বোধিসত্ত্ব ঠিক করলেন যে আমার পালকগুলো তো পাকা সোনার মতো, আমি যদি মাঝে মধ্যে একটি করে পালক ওদের দিয়ে আসি তাহলে ওরা সেগুলো বিক্রি করে সুখে স্বচ্ছন্দে দিন যাপন করতে পারবে। এই ভেবে বোধিসত্ত্ব তাদের কুঁড়ে ঘরে গিয়ে পৌঁছলেন এবং ঘরে ঢুকে চাঙের উপর বসলেন। তাকে দেখে মেয়েরা জিজ্ঞাসা করল, প্রভু, আপনি কে? বোধিসত্ত্ব বললেন, আমি তোমাদের বাবা। মৃত্যুর পর আমি সোনার হাঁস হয়ে জন্মেছি। এখন থেকে আর তোমাদের পরের বাড়িতে কাজ করে খেতে হবে না। আমি মাঝে মাঝে এসে তোমাদের একটি করে সোনার পালক দিয়ে যাব। তোমরা এই পালক বিক্রি করে সুখে দিন কাটাতে পারবে। এই বলে তিনি একটি সোনার পালক দিয়ে গেলেন। এরপর মাঝে মাঝেই বোধিসত্ত্ব একটি করে সোনার পালক দিয়ে যেতে লাগলেন। তাতে ব্রাহ্মণীরা বেশ সুখেই দিন কাটাতে লাগল, এমনকি হাতেও কিছু অর্থ জমল। একদিন ব্রাহ্মণী তার কন্যাদের বলল, দেখো, ইতর প্রাণীদের ভাবগতিক বুঝা ভার। তোমাদের বাবা যে কোনো দিন হঠাৎ আসা বন্ধ করে দিতে পারে। সুতরাং আমি বলি কি, এবার তোমাদের বাবা যখন আসবে তখন তার সমস্ত পালক ছিঁড়ে নেওয়া উচিত। তাতে বেশ কিছুদিন নিশ্চিন্তে থাকা যাবে। মেয়েরা কিন্তু মায়ের এই জঘন্য প্রস্তাবে রাজি হলো না, কারণ তাদের মনে হলো এমনটি করতে গেলে বাবার অত্যন্ত কষ্ট হবে। ব্রাহ্মণী কিন্তু তার এই লোভ দমন করতে পারল না। মনের গভীরে এই সর্বনাশার লোভ গোপন করে রেখে দিল। এরপর যেদিন বোধিসত্ত্ব এলেন সেদিন ব্রাহ্মণী মধুর স্বরে বলল, আর্যপুত্র, একবার আমার কাছে আসুন। ব্রাহ্মণীর ডাক শুনে বোধিসত্ত্ব কাছে যেতেই ব্রাহ্মণী তাকে জাপটে ধরে পটাপট তার সমস্ত পালক ছিঁড়ে নিল। কিন্তু এই কাজ বোধিসত্ত্বের ইচ্ছার বিরুদ্ধে হলো বলে মুহূর্তে সোনার পালকগুলো সাধারণ পালকে পরিণত হলো। এরপর বোধিসত্ত্ব উড়ে যাবার জন্য ডানা মেলে দিলেন, কিন্তু ডানাতে একটিও পালক না থাকায় তিনি উড়তে পারলেন না। ব্রাহ্মণী তখন তাকে একটি জালার মধ্যে রেখে নিয়মিত খাবার দিতে লাগল। কিছুদিন পরে বোধিসত্ত্বের দেহে নতুন পালক বের হলো। এরপর যে সমস্ত পালক বের হলো সেগুলো সোনার নয়, সাধারণ হাঁসের পালক মাত্র। তারপর একদিন বোধিসত্ত্বরূপী হাঁস কন্যাদের আশীর্বাদ করে হিমালয়ে চলে গেলেন। কন্যারা তাদের মাকে ধিক্কার দিতে লাগল। ব্রাহ্মণী অতিলোভের শাস্তি হাতে নাতে পেয়ে গেল। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে
তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।